এইটা এখনো অবধি যেদিকে পুলিশের হাবভাব এগোচ্ছে দেখে মনে হচ্ছে যে তারা অপরাধীদের আড়াল করতে চাইছে এবং যেভাবে যেভাবে ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় চাপা পড়ছে তার ভিডিও ফুটেজ দিচ্ছি, সেগুলো পুলিশও দেখুক, খেয়াল করুক, তারপরে যারা অপরাধ করেছেন তারা শাস্তি পান। এই তো বাংলা কথা। সার্কামস্ট্যান্সিয়াল সমস্ত এভিডেন্স বলছে যে ওই ছেলেটি ইন্দ্রানুজ। একটি ছবি গুরুত্বপূর্ণ নাকি ঘটনাটি সত্যি না মিথ্যে সেইটা বেশি গুরুত্বপূর্ণ। ব্রেক কষলে বাম্প হয় না, বাম্প হয় যদি গাড়ির চাকার তলায় কিছু একটা সামহাও চলে আসে। পার্টি অফিসে হামলা করার সংস্কৃতি তৃণমূলের। মধ্যে আমরা দেখলাম যে যাদবপুর কাণ্ডে আপনাকে তলব করা হয়েছে। আপনি তো শনিবারে সেই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না, কিন্তু আপনাকে কেন তলব করা হয়েছে? আমি কি করে জানবো? পুলিশ বলতে পারবে আমাকে কেন তলব করেছে। আমাকে একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিতে বলেছে যে তোমার কাছে যাদবপুরের ফুটেজ ছবি যা আছে সেসব নিয়ে এসো। আমি যাব। আমি তোমাদের মাধ্যমে গোটা বাংলার মানুষকে যা দেখিয়েছি সেটা আরেক কপি পুলিশকে দিয়ে আসতে আমার তো কোনো সংকোচ হওয়ার কথা নয়। 100বার তদন্তে সহযোগিতা করব। ইট ইজ আপ টু দ্য পুলিশ যে তারা এই তথ্য প্রমাণগুলি নিয়ে কি করবে, তারা ঠিকমতো তদন্ত করবে কি না। কারণ এখনও অবধি যা বোঝা যাচ্ছে যে তারা সবটা তদন্ত করতে ইচ্ছুক নয়, অপরাধীদের আড়াল করতে খানিকটা ইচ্ছুক এমনটা মনে হচ্ছে। যে কারণে ইন্দ্রানুজের এফআইআরটা সময় মতো নিল না, কোর্টের বকা খেতে হলো। যে কারণে এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী, তার আশেপাশের লোকেরা, টিএমসিপির বহিরাগতরা তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। তার মানে এইটা এখনও অবধি যেদিকে পুলিশের হাবভাব এগোচ্ছে দেখে মনে হচ্ছে যে তারা অপরাধীদের আড়াল করতে চাইছে, প্রতিবাদীদের উপর খড়গহস্ত হতে চাইছে। কিন্তু এইটা করার চেষ্টা হলেই যে প্রতিবাদীরা সবাই পালে পালে ভয় পেয়ে যাবে তা নয়। আর আমার তো ভয় পাওয়ার প্রশ্নই নেই। কিন্তু আপনি যে তথ্য প্রমাণটা দেখিয়েছিলেন তারপরেও কিন্তু যেহেতু বারংবার দেবাংশু ভট্টাচার্য আপনাকে কাউন্টার করা হচ্ছে সেই ভিডিও থেকে তুলে, এইটা নিয়েও কিন্তু তারা বলেছে যে ওখানে যে আপনি যে স্পিড ব্রেকারের কথা বলেছিলেন সেখানে বলছে তো এটাও তো হতে পারে যে ড্রাইভার ইচ্ছা করে সেখানে ব্রেক দিয়েছিলেন যার গাড়ির সামনে কেউ আসার জন্য। ব্রেক কষলে বাম্প হয় না। আমি নির্দিষ্টভাবে গাড়িটা একটুখানি উঠে আবার নেমে গেল, গিয়ে আবার চলতে শুরু করলো দেখিয়েছি। ব্রেক কষলে বাম্প হয় না, বাম্প হয় যদি গাড়ির চাকার তলায় কিছু একটা সামহাও চলে আসে। এখন সেটা কানের পাশ দিয়ে গেছে না অন্য কিছু হয়েছে, নাকি সামনে বুলবারে লেগেছে, না নেমপ্লেটে লেগেছে, না মাডগার্ডে লেগেছে, নাকি চাকাতে লেগেছে, এগুলো প্রমাণ দেখলে বোঝা যাবে। পুলিশকে তদন্ত করতে হবে, জিজ্ঞাসা করতে হবে ইন্দ্রানুজকে যে তোমার কোথায় লাগলো, কিভাবে লাগলো, ওকে তো এগুলো বলতে হবে। সেগুলো না করে এই যে বিভিন্ন রকমভাবে প্রথম দিন দেখানোর চেষ্টা হলো না এই ছেলেটি ইন্দ্রানুজ নয়, সে স্কুটিতে ধাক্কা খেয়েছে, কুৎসা ছড়ানো হচ্ছে। পরের দিন আবার আমার ভিডিও দেখিয়ে বোঝাতে হলো যে না ওটা ইন্দ্রানুজি, তৃণমূল মিথ্যা বলছে। তারপরের দিন আবার বিভিন্ন কায়দা কানুন করে তখন ওই কথাটা থেকে সরে গেল, আর পারলো না বলতে। আবার বিভিন্ন কায়দা কানুন করে বোঝানোর চেষ্টা হলো যে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই যে ছবিটা এইটা ফেক কিনা তোমরা বলো। আমি বললাম যে আচ্ছা ওই ছবিটি ছেড়ে দাও। সার্কামস্ট্যান্সিয়াল সমস্ত এভিডেন্স বলছে যে ওই ছেলেটি ইন্দ্রানুজ। একটি ছবি গুরুত্বপূর্ণ নাকি ঘটনাটি সত্যি না মিথ্যে সেইটা বেশি গুরুত্বপূর্ণ। ওই ছবিটি কোত্থেকে এসেছে, আমরা কোত্থেকে পেয়েছি, আমি এতদিন ইচ্ছে করে দেখাইনি, কারণ একটা নির্দিষ্ট টেলিভিশন চ্যানেল তাদের বুলেটিনের অংশ ছিল, আমি ওটা সবার সামনে দেখাইনি। আমি পুলিশকে আজকে গিয়ে ওটাও জমা দিয়ে দেবো যে ওই ছবিটির সোর্স আমি কোত্থেকে পেয়েছি। আপনার কি মনে হয় আপনি যে তথ্য প্রমাণটা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন সেটাকে প্রমাণ হিসেবে ব্যবহৃত করা হতে পারে? হওয়া উচিত। তদন্ত ঠিক পথে হলে আমি তো চাই যে আমি যেভাবে যেভাবে বাইরের লোকেদের, টিএমসিপির লোকেদের চিহ্নিত করেছি তাদেরকে পুলিশও চিহ্নিত করুক, এবং যেভাবে যেভাবে ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় চাপা পড়ছে তার ভিডিও ফুটেজ দিচ্ছি, সেগুলো পুলিশও দেখুক, খেয়াল করুক, তারপরে যারা অপরাধ করেছেন তারা শাস্তি পান। এই তো বাংলা কথা। অন্য প্রসঙ্গে আরেকটা জিজ্ঞাসা করবো যে ইতিমধ্যে আমরা দেখলাম যে একটি পোস্টার করেছে এবং সেই এসএফআই পোস্টারে ক্রিমিনাল, ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু কেন? না এসএফআই এর ছেলেমেয়েরা এটা করেছে, আমিও দেখেছি। বাংলা জুড়ে এই পোস্টার লাগানো হচ্ছে, খালি দমদমে ব্রাত্য বসুর বাড়ির সামনে না, এইটা অতিকথন হচ্ছে। বাড়ি টাড়ি চলে যাওয়ার সংস্কৃতি আমাদের না, বরং পার্টি অফিসে হামলা করার সংস্কৃতি তৃণমূলের। দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী বিশ্বাস করতে চাই তিনি আমাদের রাজ্যের অভিভাবক, তিনি ক্রিমিনাল নন এটাই বিশ্বাস করতে চাই। কিন্তু ওই দিন যাদবপুরে যা হয়েছে সেটা ক্রাইম, এবং সেই ক্রাইমে ক্ষমা চাওয়া দূরের কথা, ক্রমাগত ডিফেন্ড করে যাচ্ছে তৃণমূল। তাহলে তৃণমূলকে জবাব দিতে হবে, তারা একটা ক্রাইমকে ডিফেন্ড করছে, তার মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে তারা মান্যতা দিচ্ছে, এটা নির্দিষ্টভাবে তাদেরকে জবাব দিতে হবে। ছাত্ররা তাদের সহপাঠী যেভাবে গাড়ির চাকার তলায় চলে গেছে, তাদের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, আমি এতে অন্যায় দেখি না।
যেহেতু এসএফআই পোস্টারটি করেছে, এসএফআই তরফে কোথাও ব্রাত্য বসুকে ক্রিমিনাল হিসেবেই দেখা হচ্ছে, প্রমাণ বা সব প্রমাণ। আচ্ছা, তুমি আমাকে বলো যে একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, একজন ব্যক্তি যিনি হয়তো ক্রিমিনাল নন কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে গিয়েছেন এবং তারপরে ক্ষমা চাননি, প্র্যাকটিক্যালি বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছেন বিভিন্নভাবে তিনি এবং তার গোটা মেশিনারি যে না, যা হয়েছে বেশ হয়েছে, তাহলে সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে সেটাকে মান্যতা দিয়ে দেওয়া ব্যক্তিকে আমি কি বলে ডাকবো? আবার বলছি, উনি অভিভাবক, বিশ্বাস করতে চাই উনি ক্রিমিনাল নন, ওনাকে তো প্রমাণ দিতে হবে যে উনি আসলে অভিভাবক। উনি শ্রদ্ধাস্পদ হবেন কি না, দ্যাটস আপ টু হিম, আমাদের উপরে তার দায় বর্তায় না। উনি গাড়িটা চালিয়েছেন ছাত্রের ওপরে, আমরা চালাইনি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।